আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার আগের দিন যেদিন ভিডিওটা করতেছিলাম আমি কাতারে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সেখানে আমি বলতেছিলাম যে এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। আমি ছেলে হই বা মেয়ে হই, আমরা যখন কোনো প্রবলেমে পড়বো, প্রবলেমটা যদি আমরা মাথা খাটিয়ে সলভ করার চেষ্টা করি তাহলে সমস্যা সলভ হবেই। তো আমি দেখেন একটা প্রবলেমে পড়ছি। আমার গতকালকে একটা ফ্লাইট ছিল, যে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে সেন্ট জনসে। তো আমার 24 ঘন্টার একটা লে ওভার টরন্টোতে। তা আমি তখন রিকোয়েস্ট করলাম ওই মহিলাকে, যে এয়ার কানাডার মহিলাকে, যে আমি তো 36 আওয়ার্সের বেশি ট্রাভেল করতেছি, আমি বাংলাদেশ থেকে আসছি, তো আমার জন্য যদি আবার 24 আওয়ার্স এয়ারপোর্টে বসে লেওভারের জন্য ওয়েট করতে হয়, ইট উড বি ভেরি হার্ড ফর মি। তো রিকোয়েস্ট করছি তাকে যে আমাকে যদি কোনো একটা হোটেল দেওয়া যায়। তো সে আমাকে এই হোটেলটা আজকে থাকতে দিছে 24 ঘন্টার জন্য, হুইচ ইজ অ্যামেজিং। আই এম গ্রেটফুল, আই এম হ্যাভিং ওয়ান অফ দ্য বেস্ট ডেজ অফ মাই লাইফ। তো ভিডিওর এই পার্টে আমি থ্যাঙ্কস দিতে চাই আমার আজকের ভিডিওর স্পন্সরকে। আমার আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে ট্যাপট্যাপ সেন্ড। ট্যাপট্যাপ সেন্ড হচ্ছে এই একটা অ্যাপ, যে অ্যাপ ইউজ করে আপনি কানাডা অথবা আমেরিকা, ইউরোপ যে কোনোখান থেকে বাংলাদেশে নিজের বিকাশ অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেন্ড করতে পারেন। ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ রিলেটেড সমস্ত ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। আর আপনি যদি আমার কোড ইউজ করেন, আমার কোড হচ্ছে TOMA, তাহলে আপনার ফার্স্ট ট্রানজ্যাকশানে আপনি $10 তাদের কাছ থেকে বোনাস পাবেন। তো চলেন ভিডিও আবার মেইন পার্টে চলে যাই। এই জন্যই বললাম যে মেয়েদের পড়াশোনা শেখা, ফাইন্যান্সিয়ালি রেসপন্সিবল হওয়া এবং নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিয়ে জীবন ধারণ করাটা, স্বাধীনভাবে জীবন ধারণ করাটা যে কতটা আনন্দের, সেটা আমি আজকে আরেকবার নতুন করে রিয়েলাইজ করলাম। আমি যদি দেশের বাইরে পড়তে না আসতাম, আমার যদি এখন যতটুকু আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আছে, এই স্ট্যাবিলিটি না থাকতো, বা আমি যদি এতটুকু সাহসী না হইতাম, আজকে যে স্বাধীন সুন্দর একটা দিন আমি টরন্টোতে কাটাবো, এই দিনটা হয়তো আমার জীবনে আসতো না। তো আমার ভিডিও করার মূল উদ্দেশ্যটা আমি বলি আজকে। আমার এই চ্যানেল খোলার আগে থেকে আমার ইচ্ছা ছিল যে আমি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে একটা সিরিজ করব, যে সিরিজে আমি কিভাবে অ্যাসেট ম্যানেজমেন্ট বা তোমার টাকা পয়সা ঠিক কিভাবে ম্যানেজ করলে তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে লাইফটা লিড করতে পারবা, সেই রিলেটেড কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি বলতে চাচ্ছি না যে আমি টাকা পয়সা ইনকাম করে বড়লোক হয়ে যেতে চাই। আমি বড়লোক হয়ে যাওয়া আমার জীবনের মূল উদ্দেশ্য না। আমি এখনো বড়লোক না, আমি কোনোদিন বড়লোক হবো বলে আমার মনে হয় না। আমি এবার বাংলাদেশে যখন গেছি, আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, দেখবা যে আমি পাবলিক বাসে করে চলাচল করছি। আমি সারা জীবন পাবলিক বাসে চড়েই বড় হয়েছি, এখনও পাবলিক বাসে চড়তেছি এবং ফিউচারে সারা জীবনে পাবলিক বাসেই চড়বো। বাট আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে আগ্রহী, বিকজ আমি চাই যে আমার ইনভেস্টমেন্ট থাকবে, সেই ইনভেস্টমেন্ট থেকে যে আর্নিংটা হবে, সেই আর্নিংটা দিয়ে আমি যেন খুব ছোট্টখাটোভাবে আমার জীবনটাকে চালিয়ে নিতে পারি। আমার জীবনের চাবি যেন আমার বসের হাতে না চলে যায়। আমি আমার স্বাধীনভাবে আমার জীবনটাকে কাটাতে চাই। আমি আজকে সকাল 9টায় ঘুম থেকে উঠে যদি জবে না যাই, তাহলে আমার বাচ্চা দুধ খাইতে পারবে না। এই সিচুয়েশন যেন আমার না হয়, এই জন্য আমি চেষ্টা করি। আমি জানি না আমার কপালে কি আছে, বাট আমি চেষ্টা করি যেন আমার নিজের স্বাধীনতাটা বজায় থাকে। যে কারণে আমি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে ঘাটাঘাটি করি, নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। দুইটা বইয়ের কথা আমি বলবো। এই ভিডিওতে আমি বিস্তারিত কিছু বলছি না, তবে বই দুটো হচ্ছে, প্রথম বই যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, আর দ্বিতীয় বইটা হচ্ছে সাইকোলজি অফ মানি। এই দুটো বই যখন আমি পড়ছি, ইট চেঞ্জড মাই এন্টায়ার পারসেপশন অ্যাবাউট মানি। আমি একটা লাইন শুধু তোমাদের বলবো রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে। সে লাইনটা হচ্ছে যে রিচ পিপল বাই অ্যাসেট, পুয়ার পিপল বাই লায়াবিলিটিস।
অ্যাসেট বলতে সে বোঝাচ্ছে যে এমন জিনিসগুলো, যে জিনিসগুলো আমাদেরকে টাকা জেনারেট করে, টাকা আমাদের পকেটে ঢুকায়। এবং লায়াবিলিটিস বলতে সেই জিনিসগুলোকে বুঝাইছে যে জিনিসগুলোর জন্য আমাদের পকেট থেকে টাকা বের হয়ে যায়। খুবই সহজ থিওরি, এবং এই থিওরিটা যেদিন থেকে আমি মানে রিয়েল লাইফে দেখলাম, ইট চেঞ্জ মাই এন্টায়ার লাইফ। আমাদের সোসাইটি, আমরা যাদেরকে বড় লোক বলে চিনি, এভরি সিঙ্গল ওয়ান অফ দেম আর দ্য ওনার অফ অ্যাসেটস। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট কারা করে আমি জানি না, বাট আমার আশেপাশে আমি যত মানুষকে চিনি যারা বড় লোক, তারা ইদার হিউজ জায়গা জমি সম্পত্তি বাড়ি এই টাইপের রিয়েল স্টেটের মালিক, অথবা তার বিজনেস ওনার। দুইটা জিনিসই কিন্তু অ্যাসেট, মানে ওই অ্যাসেটের মাধ্যমে যে টাকাটা ক্যাশ ফ্লো হয় সেটা তাদের পকেটে আসে দেখি তারা বড়লোক। চাকরি করে কাউকে বড়লোক হইতে আমি দেখি নাই। আর পুয়ার পিপল বাই লায়াবিলিটিস। লায়াবিলিটিস বলতে আমি বুঝাচ্ছি যে স্বর্ণের গয়না, স্বর্ণের গয়নাকে অনেকে ভাবে যে অ্যাসেট, বাট হুইচ ইজ নট। স্বর্ণ বিক্রি করতে গেলেই বুঝবেন। তারপরে ধরেন দামি নেল পালিশ, দামি মেকআপ, দামি জামা কাপড়, যেগুলা আপনাকে ইনকাম জেনারেট করতেছে না, যেগুলোর জন্য আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, সেগুলাই হচ্ছে লায়াবিলিটিস। আমরা অনেকে লায়াবিলিটিস কিনে বড়লোক সাজার চেষ্টা করি, বাট এই ধরনের মানুষগুলা খুবই স্যাড, প্যাথেটিক লাইফ লিড করে, কারণ তাদের ওই রিচ লাইফ স্টাইলটাকে রান করার জন্য তারা কলুর বলদের মতো অন্য মানুষের বিজনেসে খাটে, অন্য মানুষের স্বপ্ন পূরণ করার জন্য তাদের জীবনটা তারা ক্ষয় করে দেয়, যে জিনিসটা আমার কাছে স্যাড মনে হয়। আমি নিজের জীবনে এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করে যাব, জানি না কতটুকু সামনে কি আছে। আর ছোট্ট একটা খুব প্যাশনের জায়গা, সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে একটা সময় ছিল যে মেয়েরা শুধু সন্তান জন্মদান করার জন্যই দুনিয়ায় আসছে, এরকম ভাবা হইতো। মেয়েদের বিয়ে হইতো, সংসার করতো, বাচ্চা জন্ম দিত, বাচ্চা লালন পালন করতো, একটা সময় মরে যেত, সারাটা জীবনই মানুষের উপর তাদের ডিপেন্ডেন্ট থাকতে হইতো। সেই মেয়েগুলোর জীবনটা যে কেমন ছিল, তাদের কষ্টটা যে কি ছিল, তাদের আনন্দটা যে কি ছিল, বা তাদের স্বপ্নের কথা আমরা কিন্তু কেউ জানি না। তারপর যেমন আমার নানিকে আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি, যে তারও তো একটা জীবন, তার জীবনেরও তো কত গল্প আমরা জানি না। আমরা ইতিহাসে শুধু ছেলে পুরুষ দিগ্বিজয়ী সম্রাট তাদের গল্পই জানি, কিন্তু তাদের বাড়ির মেয়েগুলোর গল্পটা আমরা জানি না, কারণ তারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তারপরের যুগ আসলো, যেটা আমার মায়ের যুগ। আমার নানি খুব চেষ্টা করছে যে আমার জীবনে যে জিনিসটা হয় নাই, আমি পড়াশোনা শিখি নাই, আমি টাকা পয়সা ইনকাম করি নাই, আমার মেয়ে যেন একটু ভালো থাকে, সেজন্য নিজের টাকাটা নিজে ইনকাম করতে পারে। তো আমার মায়ের জেনারেশনের মেয়েরা হয়তো পড়াশোনা শিখছে, কেউ কেউ চাকরি করছে, প্রচণ্ড কষ্ট করছে, কিন্তু সেই সব মেয়েদেরও যেহেতু পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড জ্ঞান ছিল না, তাদের টাকাটা মিস ইউজড হয়েছে। তাদের যদিও বা তারা টাকা ইনকাম করছে, তাদের টাকার কন্ট্রোল কিন্তু সেই তাদের ফ্যামিলির ছেলেদের হাতেই চলে গেছে। এটা কেউ কারো কারো ক্ষেত্রে উইলিংলি হয়েছে, কারো কারো ক্ষেত্রে আনউইলিংলি হয়েছে, যে কারণে সেই যে আর্থিক স্বাধীনতা যে জিনিসটা, সেই জিনিসটা আসলে অ্যাচিভ কতটুকু হয়েছে আমি জানি না। অনেক ফ্যামিলিতে এরকম আছে যে 20 বছর সংসার করার পরেও মেয়েটার খালি হাতে, ইনকাম আর্ন করা মেয়ে খালি হাতে তার হয়তো সংসার থেকে চলে আসতে হয়েছে, কারণ সেই যে অর্থনৈতিক স্বাধীনতার যে মূল সুর, সেই সুরটা কোথাও কেটে গেছিল। এই কারণে আমি আমার জেনারেশনে আমার মা চেষ্টা করেছে যে আমার মেয়ে যদি টাকা ইনকামও করে, টাকার কন্ট্রোলটাও যেন আমার মেয়ের হাতেই থাকে। এখন টাকার কন্ট্রোল আমার হাতে, আমার টাকার কন্ট্রোল আমার হাতে আছে বলেই যে আমি রেকলেসলি স্পেন্ড করব তা না। আমি চেষ্টা করি যে ওই যেটা আগে বললাম, যে নিজের টাকাকে ওয়াইজলি স্পেন্ড করার, নিজের টাকা দিয়ে অ্যাসেট কেনার। তো এবার বাংলাদেশে গিয়ে আমি কিছু ইনভেস্টমেন্ট করেছি, এখানে আমার কিছু ইনভেস্টমেন্ট আছে, সামনে এইসব ইনভেস্টমেন্ট নিয়ে একটু কথা বলবো। এই ভিডিওগুলো মেনলি একটা মেয়েকে ইন্সপায়ার করার জন্য, যে তোমার দ্বারাও পসিবল, যে কাজটা একটা ছেলে করতে পারে সেই কাজটা তুমিও করতে পারো, এবং তুমি একটা ছেলে থেকে অনেক ভালোভাবে করতে পারো। মেয়েরা সৎ হয়, মেয়েদের ধৈর্য অনেক বেশি, এবং মেয়েদের বুদ্ধি কিন্তু খারাপ না। তো ইচ্ছা করলে আমার ভিডিওগুলো দেখতে পারো। আমার ভিডিও, তুমি যদি কোনো ইনকাম আর্নার মেয়ে হয়ে থাকো, অথবা পড়াশোনা শিখছো, সামনে জীবনে ইনকাম করার ইচ্ছা আছে এমন কোনো মেয়ে হয়ে থাকো, এই ভিডিওগুলো তুমি দেখতে পারো। ইভেন তুমি যদি ছেলেও হয়ে থাকো তাও তুমি দেখতে পারো, অবশ্যই তোমার আশা করি কাজে লাগবে। ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট কথা মেয়েদের বলে যাই, সেটা হচ্ছে যে একে তো মেয়ে বলে তোমার সব দিক থেকে বাধা বেশি আসবে, স্রোতের এগেনস্টে সাঁতরিয়ে কিন্তু জীবনটাকে সাজিয়ে নিতে হবে। তুমি ভাববা না যে তোমাকে কেউ
কিছু করে দিবে। নিজের ফাইটটা আসলে নিজেরই করতে হয়, এটা নিয়ে কষ্ট পাবার কিছু নাই। চ্যালেঞ্জ আছে বলেই জীবনটা সুন্দর। কি দিয়ে শুরু করলাম, কি দিয়ে ভিডিও শেষ করতেছি, কোনো আগামাথা নাই। সো দ্যাটস এভরিথিং ফ্রম মি টুডে। সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা।